একটা গল্প বলি আজ আপনাদের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক নারীকে জাহান্নামে প্রেরণ করবেন। আশপাশের সব ফেরেশতারা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবেন। এই নারী তো দুনিয়াতে থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করেনি। সঠিক সময় মতো যাকাত আদায় করা, ফিতকা আদায় করা, এমনকি রমজান মাসে একটি রোজাও কাজা করেনি। তারপরও কেন এই নারীকে জাহান্নামে প্রেরণ করা হচ্ছে? সকল ফেরেশতারা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তখনই আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা সকলের সামনে উন্মোচিত করলেন। একদিকে তার সকল আমলগুলোকে রাখা হলো, অপরদিকে দুনিয়াতে করা তার একটি পাপকে রাখা হলো। তখনই আল্লাহ তাআলা বলতে শুরু করলেন, এই নারী দুনিয়াতে থাকতে তার জবান দ্বারা তার স্বামীকে কষ্ট দিয়েছিল। প্রতিনিয়তই সে তার জবান দ্বারা তার স্বামীর হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করেছিল। তাই আজ তার পাপের পাল্লায় তার স্বামীর হৃদয়ের সেই কষ্টগুলো রাখা মাত্রই তা ভারী হয়ে গেল। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? শুধু কি একজন নারীর তার স্বামীর সাথে ভালো ব্যবহার করা উচিত, এতটুকুই? কখনোই নয়। আমরা যে হৃদয়কে আমাদের জবান দ্বারা চূর্ণ বিচূর্ণ করি, সেই হৃদয়গুলো একদিন ঠিকই আমাদের ইবাদতের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা নামাজে ঠিকই দাঁড়াই, কোরআনও ঠিকই তেলাওয়াত করি, কিন্তু নিজের পরিবারের মানুষের সামনেই নিজের আখলাককে ধরে রাখতে পারি না। মনে রাখবেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের ঘরের মানুষের সাথে উত্তম ব্যবহার করাতে। আল্লাহ তাআলা কখনোই আমাদের ইবাদতকে গণনা করে না। আল্লাহ তাআলা দেখেন আমাদের জবান কাকে ভেঙেছে আর কাকে বাঁচিয়েছে। হয়তোবা কিয়ামতের দিন একটি নফল নামাজের চাইতে আমাদের একটি চুপ থাকা, একটি ক্ষমা করা, একটি নরম কথা আমাদের পাল্লাকে ভারী করে দিবে এবং জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।